পাগল পাগল মনে হয় না, অন্তর যে আমি শ্রীরামকৃষ্ণ বুঝে একটু বুকে স্পর্শ করলো। এবার কি ঘটলো, অজ্ঞান হয়ে বলছে কি করলে কি করলে কি করলে, আমার যে কোনো মা বোন সব হয়েছে। অর্থাৎ সংসারের মধ্যে টান আছে, বাসনা আছে, মোহ কোনো যায়নি। আবার ঠাকুর বুকে হাতে থাক, তবে সালা আজ থাক। এতখানি পর্যন্ত আসছে স্বামীজি নরেন্দ্রের পবিত্রতা ছিল। সে ভগবানকে খুঁজতে শুরু করছে, তার ব্যাকুলতা ছিল। যখন দক্ষিণেশ্বরে আসতো, ধুতি মাটিতে লোটাতো, হুশ নাই, চোখ টোকাকে ভিতরে ঢুকে গেছে। একদিন ঠাকুর বলছেন, তোমার এই অবস্থা যে এর 1 কোটি গুণ বেশি ছিল আমার ওই সময়, অর্থাৎ আমি যখন এইসব ব্যাকুলতা নিয়ে থাকতাম। অপরদিকে ঠাকুরের গৃহী পার্ষদ, তাদের মধ্যে একজন হলো রামচন্দ্র দত্তের নাম শুনেছেন, আরেকজন হলো মনমোহন দত্ত মিত্র। এই মনমোহন মিত্র একদিন রাত্রি স্বপ্ন থেকে কলকাতা নগরী ভেসে যাচ্ছে প্লাবনে, মনুমেন্ট ডুবে গেছে। সে ভাসতে ভাসতে বলছে, আমি কোথায়, আমার স্ত্রী পুত্র কোথায়? দৈবানি শুনলো, তোমার কি কেউ বলতে আপন আছে? বলছেন, বেঁচে থেকে লাভ কি? দৈবানি শুনলো, আত্মহত্যা মহাপাপ। বেঁচে থেকে আমি কি খাবো? বলছে, যারা ভগবত প্রত্যা পুরুষ, তাদের সান্নিধ্য হবে তোমার আহার। ওটা স্বপ্ন ভাঙা করে দেখছে সব ঘর লোক একত্রে বসা, লজ্জা পেয়ে গেছে। পরের দিন সকালবেলা রামচন্দ্র দত্তের কাছে গিয়ে বলছে, দেখো কাল রাত্রে না এরকম স্বপ্ন দেখলাম। রামচন্দ্র দত্ত বলে, আরে তাই তুমি ঠিকই দেখেছো, আমার একটা প্রিয় কন্যা ছিল, সেও ওই 2 দিন হয় মারা গেল। আমি এত ভালোবাসি, কিছু আপন হতো তাহলে কি মারা যেত? বললাম গুরুদেবকে যেটা দেখিয়ে দেবে, সে বললে তার 14 গোষ্ঠীর সে ক্ষমতা নেই। কি হবে বলতো? তখন একটি তত্ত্ববোধ এই পত্রিকা পেল, কেশবচন্দ্র সেনের লেখা, মহাত্মা কেশবচন্দ্র সেন, সে সময় ব্রাহ্ম সমাজের নেতা। ওটি পেয়ে দুজনেই দেখলো দক্ষিণেশ্বরে একজন ব্রাহ্মণ আছে যে নাকি দিনে 10 বার মরে, 10 বার বাঁচে। অর্থটা কি? এই শ্রীরামকৃষ্ণদেব ভগবানের চিন্তা বা নাম কেউ সামনে বসে করলেও ওই ভগবানের ভাবে এমন ডুবে যায়, তার দেহবোধ থাকে না, চোখে পিঠ পড়ে না, পালস চলে কিনা বোঝা যাচ্ছে না, একেবারে মৃতদেহ। তাই বলছে এইবার লোকটা মারা গেছে। আবার যখন আস্তে আস্তে প্রাণ ফিরে আসছে, বলে জল খাবো, তামাকু খাবো, এই যে সমতল সমভাবে জাগতিক দিকে এসছে, এটির কথা বলতো, লোকটি বেঁচে উঠেছে। এরা ঠিক করলে একটু ওনার কাছে যাবে। নৌকো থেকে নেমে যে ঠাকুরের দর্শন হলো, ওরা কিন্তু চেনেও নাই শ্রীরামকৃষ্ণ। অন্তর্যামী শ্রীরামকৃষ্ণ বলে উঠলেন, স্ত্রী পুত্র হারালে মানুষ ঘটি ঘটি কাঁদে, ধন সম্পদ হারালে মানুষ ঘটি ঘটি কাঁদে, কিন্তু কে কবে শুনছো যে ভগবানের জন্য 1 ফোঁটা চোখের জল? দুজনেই একবারে বলে উঠলো, তাহলে ভগবান আছে? ঠাকুর হেয়ালি করে বলছে, দিনের আলোতে রাতের তারকাগুলো যদি না থাকে, না দেখা যায়, তবে কি বলবে সে তারকা নেই? দিনের আলোতে রাতের তারকাগুলো যদি দেখা না যায়, তবে কি বলবে সে তারকা নেই? দুজনেই প্রশ্ন করলেন, তাহলে তাকে দেখা যায়? হ্যাঁ, অবশ্যই দেখা যায়। যে পুকুরে মাছ আছে, সেই পুকুরের মালিককে ধরো, আর বল মন রূপ ছিপে, প্রাণ রূপ কাটায়, ইষ্ট নাম রূপ আধারে, এবং ভক্তিরূপ চার ফেলো, তবে তো মাছ আসবে। কি কি কথা কটা বললো? মন রূপ ছিপে, মনকে তুলনা করে ছিপের সাথে। মন তো দুদুল্যমান, এখন সবাই দিল্লিও চিন্তা করতে পারছেন, এত দ্রুতগামী, স্থির নয়। এর মনের সবসময় সংকল্প বিকল্প লেগেই আছে, কোটি কোটি চিন্তা চেতনা, একাগ্র হয় না। সেই মনকে একাগ্র করতে হবে ছিপের মতো। ছিপ ফেলে মাছ ধরার জন্য নাড়াচাড়ি করলে কিন্তু মাছ আসে না। তাই বলছেন মন রূপ ছিপে, তুলনা করছে ছিপের সাথে মনকে। প্রাণ রূপ কাটা, বড়শিটা দেখেছেন মাছ, এই বড়শিটা মানে এইটাই তো বেঁধে দিয়ে মাছকে তোলা হয়। বড়শিটাকে তোলা প্রাণের সাথে,
প্রাণ দিয়ে ভগবানকে ডাকতে হবে, প্রাণ দিয়ে, ফেলা ফেলা ভাবে নয়। জপের মেলা টস করে করে সিরিয়াল দেখবো, গালাগালি করবো, সমালোচনা করবো, সেভাবে নয়। একেবারে প্রাণের সাথে তাকে ডাকতে হবে। আর বর্ষিতে কি লাগানো থাকে? একটু খাবার, একটু ভাত দিতে পারেন, কেঁচো দিতে পারেন, রুটি দিতে পারেন, একটু বীজ মন্ত্র, ছোট্ট একটু গুরু কর্তৃক পেয়েছেন। এই গুরু কর্তৃক প্রাপ্ত না, নিজের হৃদয়ে উচ্চ জ্যোতির্ময় মূর্তিতে দেখিয়ে তার সাথে তাকে এরকম ভাবে চিন্তা করতে হবে, এমন গভীর ভাবে যেন জ্যান্ত, ছবির মতো না, ফটোর মতো না, মূর্তির মতো না, জীবন্ত। এইরকম প্রাণের ভাবে করতে হবে। তারপরে কিভাবে সেটা? ভক্তিরূপ চার পেলে। মাছ ধরতে গেলে আগে কিছু মশলা নিয়ে যায়, যারা পেশাদারি মাছ ধরে, একাঙ্গি ঠেকাঙ্গি এইসব থাকে। সেটা যখন পুকুরে ফেলে মাছগুলি সব চলে আসে। ভক্তি মানে কনসেন্ট্রেট লাভ, ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালোবেসে মনকে একাগ্র করে প্রাণের সাথে ডাকলে ভগবানের বাপি চলে আসবে, আর চিন্তার তো কারণ নেই। সাথে সাথে দুজনে বললো, তাহলে তাকে লাভ করা যায়? ঠাকুর বলছেন, হ্যাঁ, লাভ তো করা যায়। যেমন ভাব তেমন লাভ, মনীষে প্রত্যয়। বলি কিরকম? একদিন বৈকুণ্ঠে যাচ্ছেন নারদ ঋষি, ওই ঢিবির ভিতর থেকে একজন সাধু, দুটো চোখ দেখা যায়, ডেকে বলছে, ওই নারদ, তুমি তো বৈকুণ্ঠে যাচ্ছ। বলে, হ্যাঁ। প্রভুকে জিজ্ঞেস করে আমার আর কত জন্ম লাগবে মুক্তি পেতে। আর তার আগে একজন জিজ্ঞেস করছে, তার নাম শান্তিরাম, তেঁতুল গাছের নিচে ছিলিম তামাক খাচ্ছে। সেও বলছিল, প্রভু আপনি তো যাচ্ছেন বৈকুণ্ঠে, একটু ওই অধমের কথা জিজ্ঞেস করবেন, কি মুক্তি হবে? ফিরে যাওয়ার সময় ওই জিনিস থেকে ওই মনির বাচ্চাদের একটু সামলান্ত মনীষীকে বলছে, মনীষী ডেকে বলছে, ওহে নারো, অনেক সাধু বলতে অহংকার আছে, কিন্তু তা প্রভু কিছু বললেন আমার ব্যাপারে? বলে, হ্যাঁ বললেন, তোমার এখনো দুইজন। সে হতাশায় একেবারে ভেঙে পড়ল। ওদিকে শান্তিরাম যে গাঁজা খাচ্ছিল, সে জিজ্ঞেস করলো, কি প্রভু, অধমের জন্য কি কোনো পানি আছে? হ্যাঁ, বলছে, এই যে তেঁতুল গাছের যত পাতা আছে তত জনম তোমার লাগবে। শান্তিরাম উঠে ধীরে ধীরে করে নাচতে শুরু করলো, কারণ এই পাতা কত 20 কোটি, 25 কোটি, 50 কোটি হবে, অর্থাৎ এরপরে একদিন মুক্তি হব, মুক্তি লাভ করব। এমন নাচ আকাশ বাণী হলো, শান্তিরা তুমি এখনই মুক্ত, মনেই বদ্ধ, মনেই মুক্ত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছে। তদ্রুপ ভাবে ভগবানের ব্যাপারটাও নির্ভর করবে এইরকম একটি অবস্থানের পরে, যেমন ভাব তেমন লাভ। এখন রামচন্দ্র দত্ত ঠাকুরের কাছে আসা যাওয়া করছেন, কিছু হচ্ছে না, কৃপণ ছিল। ঠাকুর বলে দিলেন, আচ্ছা দুটো সাধুকে একটু খাওয়াতে পারবে? সাধুর কথা শুনে, হ্যাঁ তা পারবো, তা পারবো। দুটো সাধুকে যখন কিছু খাওয়ালো, তা বলছে, আচ্ছা শোনো, 5টা ভক্তকে খাওয়াতে পারবে? আচ্ছা তা পারবো, তা পারবো। এই একটু একটু করে তার যে মন বড় করাচ্ছে, শুদ্ধ করাচ্ছে, নিষ্কাম ভাবে করাচ্ছে, কারণ কিছু তো সে আশা করবে না। তারপরে দিন বললো, এলাকার গরিব দুঃখের একটু দেখো। রামচন্দ্র বাচ্চাদেরকে সামলানো তো যায় না। রামচন্দ্র দত্ত দেখলেন এতে করেও তার তো কোনো ভগবান লাভ হচ্ছে না। একদিন দক্ষিণেশ্বরে গিয়ে বারান্দায় শুয়ে রাতে ভাবছেন শুধু যে আজকে গঙ্গায় এই দেহ বিসর্জন দেব, কারণ ভগবান নামে তো কোনো নিশানাই দেখছি না। হঠাৎ ঠাকুরের দরজা খুলে গেল, গিয়ে ওর মাথার দিকে কপালে বুড়ো আঙুলটা সয়ে বলছে, কি হিজিবিজি ভাবছিস? রামচন্দ্র দত্ত বলছেন, এরপর ভগবান লাভ কি সে সম্পর্কে আমার আর জীবন কোনদিন মনে জাগেনি। ভগবান লাভে কি হয়? পরম শান্তি লাভ হয়,
সেই তার হৃদয় মন শান্ত হয়ে গেছে। এইরকম ভাবে সে মা বলছেন না ভগবান না হয় দুটো সিং হয়, তা তো না। এখন যে কথা বলছিলাম, ভগবান আছেন কিনা সেজন্য শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে একরকম বললেন, আর ভক্ত রামচন্দ্র দত্তকেও একরকম বললেন। তাতে কি আপনি আমি কিছু বুঝলাম ভগবানের কিছু? আমি তো বুঝিনি। বুঝবার জন্য এখন কি দরকার? রাজা তার মন্ত্রীকে বলছেন, দেখো তুমি প্রত্যেকদিন কাজ শেষে বলো বিশ্বের ভগবানের ইচ্ছা। আসলে কি ভগবান আছেন? যদি থাকেন তাহলে দেখা যায় না কেন? আর যদি সে থাকে, কেউ সুখী কেউ দুঃখী কেন? কেউ সোনার চামচ নিয়ে খায়, আবার কেউ খাবার পায় না। আর তার শক্তি কত? এই তিনটি প্রশ্নের উত্তর 7 দিনে যদি দিতে না পারতো গরদান হয়ে যাবে। মন্ত্রী ভাবছেন উত্তর তুমি এখনো দিতে পারি, কিন্তু বেটার রাজা যদি বলেন মানি না, খাওয়াটা এক্ষুনি পড়ে যাবে। চুপচাপ বুদ্ধিমান তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া ত্যাগ হয়ে গেল। তার যে সেবক, সে বলছে কি আমি খাওয়া দাওয়া ত্যাগ করলেন কেন? মানে আর শুনতে চাইছি না। কেন? রাজা এই 3টা প্রশ্ন করছে, কি করি বলতো? আর আমি জানি না তা না, বললেই তো বলে মানি না, তার মানে আমার শেষ। কি 3টা প্রশ্ন? ঈশ্বর কি আছেন? থাকলে তিনি কোথায়? আর ঈশ্বর যে আছে এটা ঠিক হয়, তাহলে কেউ সুখী আর কেউ দুঃখী কেন? তার তো নিরপেক্ষ থাকার কথা। আর তার শক্তি এই পরিবেশে একটা শব্দ হয়, তাই না কিছু হয়ে থাকে না। তারপরে আপনার চাকরটি বললো, মন্ত্রী আপনি চিন্তা করবেন না, ওটা আমি গিয়ে উত্তর দিয়ে আসবো। বলে বলিস গর্দান হবে কিন্তু? বলে আপনার তো হবে না, কথা হলে আমার হবে। এইবার সে যেদিন এই অনুষ্ঠান সময় 7 দিনের মাথায় সে যে বুঝে সেই কর্মচারী গেছে, কি বলছে রাজা মশাই আপনার যে 3টি প্রশ্ন, এই জন্য তো আমার মন্ত্রীর আসার দরকার নাই, আমি তার সেবক, আমি উত্তর দিতে পারি। বলে বলছিস তাহলে বল, ঈশ্বর কি আছেন? থাকলে তিনি কোথায়? বলে থামুন থামুন, সনাতন ধর্মে যে প্রশ্ন করে সে শিষ্য, যাকে প্রশ্ন করে সে গুরু। গুরুকে উচ্চাসন দিতে হয়, তার কাছে দুর্বিনীত হয়ে কথা বলতে হবে না, বিনীত ভাবে কথা বলতে হয়। রাজা ভাবলে কোথায় উচ্চাসন পাবে? সিংহাসনটা দেখিয়ে বলে আচ্ছা তুমি এখানেই বসো। এইবার গরুর পাখির মতো হাঁটু ভেঙে হাত জোর করে বলছেন, গুরুদেব তাহলে এবার বলুন ঈশ্বর কি আছেন? থাকলে তিনি কোথায়? আর গুরুরূপী যে সেবক, সে একটা থালায় দুধ নিয়ে গেছিল। রাজাকে বললে এদিকে আসুন। রাজা বসে, এই দুধের মধ্যে কি মাখন আছে? থাকলে তা কোথায়? এই দুধের মধ্যে কি মাখন আছে? থাকলে তা কোথায়? রাজা বলছে, না রে ভাই, আরে বেটা এটা কি এইভাবে হবে নাকি? এই দুধকে দই পেতে মন্থন করে তবে তো মাখন উঠবে, তাই সাদা চোখে দেখা যাবে। আর গুরুরূপী চাকর বলছে, রাজমশাই আমি তো সেই কথা বলতে চাই, ঈশ্বর সর্বত্র, তাকে খালি চোখে দেখা যাবে না, সাধন ভজন রূপ মন্থন করার পরে তাকে দর্শন হবে। রাজা বলবে, এত সুন্দর কথা আগে তো অনেকে কেউ বলেনি। আচ্ছা সে না হয় বুঝলাম, এবারে বলো ঈশ্বর আছেন, তাহলে থাকা অবস্থায় কেউ দুঃখী কেউ সুখী, কেউ না খেয়ে মরছে কেউ খেয়ে মরছে, কারণটা কি? একটি মোমের আলো জ্বালিয়ে বলছে, রাজামশাই এই আলো এই সভার মধ্যে দান করছে কি মহিলা পুরুষ দেখে, হিন্দু মুসলিম দেখে, শিশু পুরো দেখে? বলছে না, মোমের আলোটি নিরপেক্ষ ভাবে সবাইকে আলো দান করছে। বলছেন ঈশ্বরও নিরপেক্ষ, সে কারোর কোনো পক্ষপাতিত্ব করেন না। তবে যে লঙ্কা খাবে তার ঝাল লাগবে, যে আগুনে হাত দেবে তার হাত পড়বে। আমরা যার যার কর্ম ভোগ করি, কর্মফল ভোগ করি। অনেকে ভাবছেন হয়তো যে আমি তো এই জন্মে কোনোদিন একটা পাপ কাজ করিনি, আমার জীবনে এত কষ্ট কেন, দুঃখ কেন, এটা ঘটলো কেন?
হ্যাঁ, এই জীবনে আমরা করিনি। গান্ধারী সংবাদে কি আছে? গান্ধারী 101 পুত্র মারা যাওয়ার পরে শ্রীকৃষ্ণকে তিনি প্রশ্ন করছেন, আমি এমন কোন পাপ করেছি, গেল 50 বর্ষ জন্ম আমি দেখতে পাচ্ছি, এমন কোন পাপ তো করিনি, আমার 100 পুত্র মৃত্যু দেখতে হলো কেন? শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ, তুমি 50 জন্ম তোমার সতীত্ব বলে জানতে পারো, তার আগেরটি তুমি জানো না। আমি সাক্ষী দিচ্ছি, সেইখানে তুমি 101টা পতঙ্গ দিয়ে বাইলে মালা গেতে বলেছিলে, বলে সে তো বাইলে, সেজন্য এই লঘু পাপে গুরুদণ্ড। শ্রীকৃষ্ণ বলছেন, না, তুমি বাইলে করেছিলে না বুঝে, সেজন্য গুরু পাপে লঘু দণ্ড। বলে কেমন? যে 101 পুত্র একটু যদি নিয়ে নিতাম, তুমি 101 বার কাটতে, সেটা একবারই হয়ে গেল। তা আমাদের মনে থাকুক আর না থাকুক, কর্ম